আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো নলেন গুড়ের ফিরনি। খুবই মজাদার একটি রেসিপি আর বানিয়েছি খুবই অল্প উপকরণে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমেই একটা বাটির মধ্যে 1/4 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ফিরনি বানিয়ে নিতে পারবেন। এইবার চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপর এটিকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তারপর আপনাদের দেখাচ্ছে। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি। 1 লিটারকে হাফ কাপ বেশি হয়েছে। এই ঘন দুধ দেওয়ার কারণে কিন্তু এই ফিরনির টেস্ট অনেকটা বেড়ে যাবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, সেই জন্য 30 গ্রাম মতো বা 1/4 কাপ চাল নিয়েছি। তার থেকে বেশি 1 লিটার দুধে দেওয়া যাবে না। আপনারা যদি 1.5 লিটার দুধ নেন সেক্ষেত্রে হাফ কাপ মতো চাল দিতে পারবেন। 4টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে, বলক উঠতে প্রায় শুরু করেছে। এই পর্যায়ে আমি চালটিকে দিয়ে দিচ্ছি। চালটাকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো টাইপের করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন, তবে আমার সেই টেক্সচারটা একদম ভালো লাগে না। আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে, দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো। চাল দেওয়ার পর কিন্তু মাঝে মধ্যে এভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। এরপর গ্যাসের ফ্লেম একবারে কম করে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আবার এভাবে নাড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর এভাবে একটু করে নাড়াচাড়া করতে হবে আর একটু করে ঢাকা দিয়ে রাখতে হবে। এতে করে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে আমি গুড়টাকে রেডি করে নিচ্ছি। একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম নলেন গুড়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুড়টাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। ডাইরেক্ট কিন্তু গুড় কোনোভাবেই দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধ কেটে যাবে। এইভাবে আলাদা একটি পাত্রে গুড়টাকে জাল করে নিতে হবে, দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপর দিতে হবে। আর দেখুন গুড়টা জাল করা হয়ে গেছে, গ্যাসটি অফ করে দিচ্ছি, এটা সাইডে রাখছি। অন্যদিকে ফিরনিটাকেও নিয়ে চলে এসেছি, আর দেখুন অনেকটা কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কম করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের পাউডার দুধ একটি। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন, এতে করে কিন্তু ফিরনির টেস্ট অনেকটা বেড়ে যাবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় 25 মিনিট রেখেছিলাম, আর 25 মিনিট পর খুব ভালোভাবে কিন্তু চালগুলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অল্প একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, তবে ফিরনির মধ্যে আমি খুব বেশি ড্রাই ফ্রুটস দিই না, সেই জন্য আমি দিচ্ছি না। ফিরনিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে নিচ্ছি, খুব বেশি ঠান্ডা না, একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এতে করে গুড় দেওয়ার পরে কিন্তু ফিরনিটা কেটে যাবে না। একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, সেই জন্য গুড়টাকে একটু ছেঁকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। দিয়ে খুব ভালো করে গুড়টাকে আগে মিশিয়ে নিচ্ছি ফিরনির সাথে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, গ্যাসের ফ্লেম একবারে কম করে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। খুব বেশি কিন্তু জাল করলে হবে না। ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু একটু পাতলা রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ফিরনিটা অনেকটা ঘন হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, গ্যাসটি এবারে অফ করে দিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর নিয়ে চলে এসেছি, আর দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। বাড়িতে এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ফেরনিটাকে সার্ভ করে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এইবার একটু সুন্দরভাবে গার্নিশ করে দিচ্ছি। একটা গ্রেটার নিয়েছি, আর নিয়েছি কিছুটা নলেন গুড়, দিয়ে এইভাবে একটু গ্রেট করে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। ওপর থেকে একটু চেরি দিয়ে গার্নিশ করে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা হয়েছে ঠিক এই রকম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।